نبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم মুরব্বিয়ান کرام, মুসল্লিয়ান ইজাম, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের দিন দরদি মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হজ্জের মাস এখনো শেষ হয়নি। হাজী সাহেবগণ হজ শেষ করে এখন পর্যন্ত সবাই নিজ নিজ ঘরে ফেরত আসতে পারেননি। গত এক সপ্তাহ যাবৎ হাজী সাহেবগণ হজ শেষে নিজ নিজ গন্তব্যস্থলে প্রত্যাবর্তন আরম্ভ করেছেন। অনেকেই হজ শেষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্যে মদিনা মুনাওয়ারায় সফর করতেছেন। হাজী সাহেবদের কিছু অংশ বাড়িতে ফিরে আসছে, আর বড় একটা অংশ মক্কা শরীফে আর একটা অংশ মদিনা শরীফে অবস্থান করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এখনো সফরের মধ্যে রাখছেন, সকলকেই নিরাপদে তাদের বাড়িতে পৌঁছার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, হাজী সাহেবগণ যখন তোমাদের নিকট ফিরে আসেন হজ শেষে, তোমরা তাদের সঙ্গে দেখা করবে, মোলাকাত করবে, মুসাফাহা করবে এবং নিজেদের জন্যে তাদেরকে দিয়ে দোয়া করাবে, তাদের কাছে দোয়া চাইবে, কারণ হাজী সাহেবদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া কবুলের জন্যে শর্ত হলো গুনাহ মুক্ত হওয়া। বেগুনাহ মানুষ যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে।
গুনাহগার মানুষের দোয়া কবুলের চেয়ে বেশি জরুরি গুনাহ থেকে তওবা করা। তওবা না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়ার অধিকার তারা লাভ করতে পারে না। পাওনাদারের পাওনা পরিশোধ না করে ফকিররে দান করলে নাজাত পাইব কিভাবে? আরেক ব্যক্তির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে অন্যের হক মাইরা 2-4 পয়সা ফকিররে দান করলে এই দানের দ্বারা পাওনাদারের পাওনা পরিশোধ থেকে দায় মুক্তি লাভ করা যায় না। এই জন্যে গুনাহ হলে গুনাহগার ব্যক্তির জন্যে আল্লাহর কাছে তওবা করা জরুরি। তওবা যখন করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার ব্যক্তির গুনাহ যদি আসমানের এই শূন্য স্থানটা পূর্ণ করে এই সব জায়গা যদি গুনাহে ভরেও যায়, তওবা যদি করে আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে আল্লাহ সেই গুনাহ মাফ করে। হাজী সাহেবদের কাছে দোয়া চাওয়ার জন্য আল্লাহর রাসূল কেন বলছেন? এর একটা কারণ হলো হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা আল্লাহর দলের লোক বলে ঘোষণা করছেন। আল হুজ্জাজ ওয়াফদুল্লাহ, হাজী সাহেবগণ হলেন আল্লাহর দলের সদস্য। আল্লাহ তাআলা আল্লাহর দলের লোকদের ফরিয়াদ, তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যায়ন করে। দুনিয়ার মধ্যেও দেখা যায় কোন দল যদি ক্ষমতার মধ্যে থাকে তো ক্ষমতাসীন লোকগুলির, ক্ষমতাসীনদের দলের লোকদের প্রশাসনের উপর বিরাট একটা প্রভাব থাকে। এরা ক্ষমতাসীন দলের লোক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী এর বাহিরে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দলের লোকদের কথা মূল্যায়ন করে থাকেন। দুই নম্বর হলো হাজী সাহেব যখন হজ করেন, গড় থেকে হজ করার জন্যে মক্কা শরীফ অভিমুখে যখন সফর আরম্ভ করেন, তখন তিনি নিজ এলাকার প্রতিনিধি হিসেবে সফর আরম্ভ করেন। হজ শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ বানিয়ে রহমত বরকত সহ নিজ এলাকায় আল্লাহ তাকে প্রেরণ করে। 3 নম্বর হলো হাজী সাহেবগণ যখন হজ্জে যান আর যখন ফিরে আসেন, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব বরাদ্দ করেন, গুনাহ মাফ করতে থাকেন। এবং গুনাহ মাফ করতে করতে যখন তিনি বাড়িতে ফিরে আসেন তখন সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরেন, তার কোনো গুনাহ থাকে না। হাজী সাহেব যখন হজ্জে যান, মান খারাজা মিন বাইতিহি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। হজ্জের এই রাস্তাটাকে সরাসরি ফি সাবিলিল্লাহ বলা হয়, আল্লাহর রাস্তা। এই হজ্জের জন্যে হাজী যখন তার ঘর থেকে বের হয়, কদম যখন সে ঘর থেকে বাহিরে রাখে, তো দ্বিতীয় কদম উঠাইবার আগে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে।
হজ্জে গমন করার পরে আবার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। আবার যখন সে হজ্জে যায়, গিয়ে মক্কা শরীফ থেকে যদি সেই ব্যক্তি মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা, শয়তানকে কাঙ্কর মারে, তারপর আবার মক্কা শরীফে এসে যখন সে ফরজ তাওয়াফ করে, কুরবানি করে, চুল মাথা এগুলি যখন মুন্ডন করে, আবার যখন সে মিনার মধ্যে গিয়ে 11 তারিখ কাঙ্কর মারে, আবার 12 তারিখে 3টা জামারাতের মধ্যে 21টা করে যখন কাঙ্কর মারে, তো ওই সফরের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তাকে 7 কোটি করে নেকি দান করে। এক একটা কদমে আল্লাহ তাআলা 7 কোটি করে সওয়াব দান করে। হাজী সাহেব যখন হজ্জে যান, হজ্জে গিয়ে সে যখন মসজিদে হারামে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে 1000 বৎসর হায়াত পাইলে যে পরিমাণ নামাজের দরকার সেই পরিমাণ নামাজের সওয়াব লাভ করে। হাজী সাহেব যখন হজ করার জন্য আরাফার ময়দানে উপস্থিত হন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সে কান্না করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, ফেরেশতাদেরকে দেখান এবং হাজির ফরিয়াদ কবুল করে। হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাজী সাহেবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, আজকে তুমি আমার কাছে যে দোয়া করবে, তোমার নিজের জন্য যদি ক্ষমা চাও, এমনকি পুরা আরাফাতে অবস্থিত সকলের জন্যে, এমনকি সারা বিশ্বের মানুষের জন্যে তুমি যদি আমার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ, তুমি যে হাজী, তোমার সম্মানে সবাইকে মাফ করে দেব। এইভাবে হাজী যখন হজ্জের অংশ হিসাবে কুরবানি করে, আল্লাহ তাআলা তার করা কুরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা তার জন্য নেকি লিখতে থাকেন, সওয়াব বরাদ্দ করতে থাকেন। এইভাবে 11 তারিখ 12 তারিখ কাঙ্কর মেরে, আর যদি 13 তারিখও যদি কেউ থাকে, আবার যদি কাঙ্কর মেরে তার হজ যেদিন শেষ হয়, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা দেন যে যাও, আল্লাহ তাআলা তোমার হজ্জের কারণে আজকে তোমাকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো গুনাহ মুক্ত নিষ্পাপ বানায়া দিয়েছেন, এখন থেকে তুমি নতুন জিন্দেগি আরম্ভ করো। হাদিসে পাকে এই কথাটাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জন করার জন্যে হজ করলো, অশ্লীল কাজও করলো না, গুনাহের কথাও বলল না, অশ্লীল কাজকর্ম কথাবার্তা থেকে মুক্ত থেকে আল্লাহর রেজামন্দির জন্যে যেই ব্যক্তি হজ সম্পাদন করবে, সেই ব্যক্তি হজ্জের দ্বারা সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে আপন গৃহে প্রত্যাবর্তন করবে। তো হাজির শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। অন্য এক হাদিসের মধ্যে আছে, যেদিন কাঙ্কর মারা শেষ হয় সেদিন আল্লাহর পক্ষ থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন যে হাজি, সারা পৃথিবীর মরুভূমির বালুকণার চেয়েও যদি বেশি তোমার গুনাহ হয়ে থাকে, সারা পৃথিবীর জলরাশির সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি তোমার গুনাহ হয়ে থাকে, সারা পৃথিবীর সমস্ত গাছগাছালির পাতা পল্লব ঘাস থেকেও যদি বেশি তোমার গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিতেছি। তো হাজির শরীরের মধ্যে আর কোনো গুনাহ থাকে না। তো গুনাহ যখন থাকে না, তো এমন নিষ্পাপ ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তাআলা তার ফরিয়াদ ফেরত দিতে লজ্জা পোষণ করে। মাসুম বেগুনাহ বাচ্চা বাবার কাছে অনেক কিছু চায়, তো চাইলে বাবার নিজের জরুরত, নিজের প্রয়োজন এগুলি কাটছাট করেও এই মাসুম বেগুনাহ বাচ্চার চাহিদা পুরা করে। বাচ্চা মানুষ বলছে, বাচ্চা মানুষ বেগুনাহ মাসুম বাচ্চা কইছে, এরা ভুল করলেও মুরব্বীরা ধরে না। এই বাচ্চাদের সঙ্গে ভুল করলে কেউ যদি এই ভুলের কারণে তাদের সঙ্গে কঠিন আচরণ করে, সারা পৃথিবীর মানুষ তারে ব্যাককল বলে যে আরে আপনি একজন মাসুম বেগুনাহ বাচ্চার সঙ্গে লাগছেন, তার গুনাহ নাই। এই জন্যে সমাজের মধ্যেও তার ভুল ক্ষমার যোগ্য হয়, সমাজের মানুষের চোখেও সে দয়ার পাত্র হয়, স্নেহের পাত্র হয়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলের না। কেন? এই বাচ্চাটার কোনো গুনাহ নাই, গুনাহ লেখার আমল নামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ করার বয়সে সে পৌঁছে নাই, এই জন্যে তার মূল্য। ঠিক এই বাচ্চাটার আমল নামায় যেমন গুনাহ না থাকার কারণে তার এত মর্যাদা, তার এত মূল্যায়ন, হাজি যখন হজ করে তো প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ গুনার নাপাকির থেকে পাক সাফ করে হাজিরে আল্লাহ এমন মর্যাদাশীল বানান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে হাজি সাহেবদের কাছে দোয়া চাইও, হাজি সাহেবদের কাছে দোয়া চাইও, কারণ এরা আল্লাহর দলের সদস্য, এরা আল্লাহর প্রতিনিধি, এরা নিষ্পাপ মাসুম বেগুনাহ, এদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। এরা কোন ব্যক্তি? এরা সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা মেহমান বানাইয়া, আল্লাহ যাদেরকে দয়াময় আল্লাহর মেহমানের উপাধি দিয়েছেন, দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান। এরা সেই ব্যক্তি যে সারা পৃথিবীর জঞ্জাল থেকে নিজেদেরকে মুক্ত করে আল্লাহর দরবারের মেহমান বানানোর সৌভাগ্য অর্জন করছে। हर तरफ से हो के हम खारो तबाह, हर तरफ से हो के हम खारो तबाह, आप रे अब तेरे दर पर या इला। আল্লাহ সব ছেড়ে দিছি, ব্যবসাও থুয়েছি, বাপও থুয়েছি, মাও থুয়েছি, নিজের বিবিরেও রেখে আসছি, ছেলে মেয়ের মহাব্বত রেখে আসছি, জানের পরোয়া করি নাই, জানের ভালোবাসা ছাইরা দিয়া হাজার হাজার মাইলের সফর করে আল্লাহ তোমার দরবারে আয় করছে, মাফ করে দেব, মাফের জন্য আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জামাতের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন যে হজ্জের সময় সারা পৃথিবী থেকে আল্লাহ তাআলা আল্লাহর খাস খাস বান্দাদেরকে কোনো না কোনোভাবে সেখানের মধ্যে নিয়ে যান। এই বিশাল লক্ষ লক্ষ মানুষের মাঝে আল্লাহর কত পাক বান্দা এখানে লুকায়া রয়েছে, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু জমাত কিন্তু ওইটাই, জমাত সেটাই, আরাফাতও ওইটাই, মুজদালিফাও ওইটাই,
মিনাও ওইটাই, হারামও ওইটাই। তো সেখানের মধ্যে যখন আল্লাহু আকবার বলে নমাজে দাঁড়াইছেন, যখন আরাফাতের ময়দানে হাজি গিয়া হাত উঠাইছে, আমার হাতটা হয়তো না পাক, আপনার হাতটা হয়তো না পাক, তো লক্ষ লক্ষ এই মানুষের সমাবেশের মধ্যে সবের হাত না পাক না। আল্লাহ পাক রব্বুল আলামিনের খুসুসিয়ত, আল্লাহর দয়া হলো, আল্লাহ যখন কোনো একটা জমাআতের কোনো একজনের ইবাদত কবুল করেন, তার বরকতে পুরা জমাআতের ইবাদত আল্লাহ কবুল করে দেন। এই জন্যে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা, রাত দিন, হারাম, হারামের বাহিরে, আরাফাতে, মিনাতে, মুজদালিফাতে, এইভাবে মাসার মধ্যে, মাতাফের মধ্যে, হাতিমের মধ্যে, সাফার মধ্যে, মারওয়ার মধ্যে, এই যে হাজারো মানুষের চোখ দিয়ে যে পানি পড়তেছে, এই সবগুলি পানি কি বেকার হবে? ওই পানির সঙ্গে আমার মতো আপনার মতো নালায়েকদের এই হাত তোলা, যে হাতটা যেভাবে তোলার দরকার ছিল সেভাবে তোলা হয় নাই, কিন্তু জায়গা তো এটাই, জমাতও তো এটাই। তো আল্লাহর সেই পাক বান্দাদের জমাতের সঙ্গে আল্লাহ তাআলা এই নাপাক হাতগুলিরও মিলিত করে আল্লাহ কবুল করেন। এই জন্য হাজির হাতটা সাধারণ হাত হয় না। এই হাজির একটা হাতে, দুইটা হাতের সঙ্গে লক্ষ আল্লাহওয়ালার হাতও এখানে যুক্ত থাকে। হাজির নিজের কোনো, এখানে কিবির করা, অহংকার করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নন। লাউ আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবা আহলা সামাওয়াতিহি ওয়া আহলা আরদিহি লা'আযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম ওয়া লাউ রাহিমাহুম লাকানাত রাহমাতুহু খায়রান লাহুম মিন আমালিহিম। তবে আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ ইচ্ছা করলে সারা আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা সবাইকে আল্লাহ শাস্তি দিতে পারবেন জুলুম না করে। জুলুম না করেও আল্লাহ শাস্তি দিতে পারবেন। তবে আল্লাহ যদি দয়া করেন, তাহলে আমার আপনার আমলের চেয়ে আল্লাহর দয়াটাই আমার আপনার জন্য বেশি কল্যাণের। এই জন্যে হজ করছে আর আল্লাহ কবুলও করে নিছে, আল্লাহ তো আমারটা কবুল করতে বাধ্য নন। কোই কাম উনকি জিম্মা জরুরি নেই, তিনি কোনো কাজ করতে বাধ্য নন। এই জন্য ভয়ও রাখতে হবে, আশা থাকবে পূর্ণ, কিন্তু আশাটা যেন ভয় মুক্ত না হয়। ভয়ের সঙ্গে যে যদি আল্লাহ ফেরত দিয়ে দেন, আল্লাহকে তো জিজ্ঞাসা করার কেউ নাই। আবার আমি কি এই জমাতের মধ্যে ওনার হাতটার সাথে হাত লাগাইতে পারছি না, এই ফিকির রাখতে হয়। এই জন্যে হাজি সাহেবদের এই সব সময় তটস্থ থাকা, আশার ক্ষেত্রে সর্বোচ্চ আশা রাখা, ভীতির ক্ষেত্রেও সর্বোচ্চ ভয় নিজের দিলে ধারণ করা। তবে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ্য যেন না আসে, সেদিকে সতর্ক থাকা। যে কোনো সময় আল্লাহ তাআলার দয়া আপনি পাইতে পারেন, অমুকে পাইতে পারে, তমুকে পাইতে পারে। এমনিভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লোকজন যদি নিজেদের উপর আল্লাহর নাফরমানি, গুনাহ খাতা করতে করতে জুলুম ও বিচার করে ফেলে, গুনাহ করে যদি নিজের উপর নিজেই অবিচার করে,
আর পরবর্তীতে অনুশোচনা আর অনুতাপ নিয়া আপনার রোজার সামনে যদি আসে আর আপনি যদি এবং এসে যদি ইস্তেগফার করে, আর হে নবী আপনিও যদি তার জন্যে ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেবেন। কিতাবের মধ্যে আছে, যারা হজ করতে গেছেন আপনারা দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার যেই বরাবর দাঁড়ায়া সালাম দেওয়ান লাগে, এই জায়গার মধ্যে কতগুলি আরবি কবিতা লেখা আছে। কতগুলি কবিতা লেখা আছে। এই কবিতাগুলির একটা অংশ হইল যে একজন আরবি বেদুইন ব্যক্তি, তখন তো আর মসজিদে নববী এত বড় ছিল না, তো এই ব্যক্তি একটা উট নিয়ে সফর করতে করতে পাগলের মতো আল্লাহ রসুলের রওজার কাছে আসছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার খানিকটা দূরে উটটাকে একটা জায়গার মধ্যে এটাকে বেঁধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে এসে এই আয়াত তেলাওয়াত করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন নিজের উপর নিজে বিচার করে অনুতপ্ত হয়ে যদি আপনার এখানে এসে ইস্তেগফার করে গুনাহ মাফ চায়, আর আপনিও যদি আপনার সেই গুনাহগার উম্মতির জন্য ইস্তেগফার করে আল্লাহর দরবারে মাফির জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা মাফ করে দিব। তো এই কথা, আমি তো আমার নিজের উপর অবিচার করেছি, গুনাহ করছি, আমি এখানে এসে ইয়া রাসূলুল্লাহ আমার সব গুনাহের জন্যে আল্লাহর দরবারে মাফ চাইতেছি, আপনি আমার জন্য সুপারিশ করে দিন, আল্লাহ যেন আমার গুনাহগুলি মাফ করে দেয়। এই কথা বলে সে আরবিতে একটা কবিতা পড়ছেন, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবরে বিশ্রাম নিতেছেন, আমার আত্মা সেই কবরের জন্যে, কবরের বাসিন্দার জন্যে উৎসর্গিত। তারপর সে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আর মিম্বরের মাঝখানের এই জায়গাটাকে জান্নাতের টুকরা বলা হয়, রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। তো সেখানের মধ্যে তৎকালীন বড় এক বুজুর্গ মুরাকাবা করতেছিলেন। লোকটা যখন আল্লাহর রসুলকে সালাম দিয়ে তার উটটার কাছে তখনও পৌঁছে নাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই গোলামকে বলছেন যে যাও ওই আরবি বেদুইনটাকে বলো আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দিছে। তো হাজি যখন আল্লাহর রসুলের রওজার সামনে গিয়ে সালাম দেয়, যখন ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তারে মাসুম বানায়া দেন। এই জন্য আল্লাহ রসুল ফরমান হাজির কাছে দোয়া চাই। আমরা তো এমন এক সমাজের বাসিন্দা, টেকনা সমাজের বাসিন্দা, সব কিছু খালি অঙ্কের হিসাব কষতে থাকি এবং আধুনিকতার নামে আর নিজেরা অনেক কিছু বুঝি, এই বুঝার নামে ধর্মের এই শিক্ষা থেকে, আদর্শ থেকে আমরা আজকে দূরে সরে পড়তেছি। মনে করতেছে আরে
পূর্ব পাড়ার সলিমুদ্দি হজ করে গেছে, হের কাছে গিয়ে আমি দোয়া চাবো? হের কাছে গিয়ে দোয়া চাওয়ানোর থেকে আমি কদিন পরে যাবো, এটাই বাবা। এই শয়তান আমাকে আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে। আপনি যে আরেকবার যাইতে পারবেন এটার কি গ্যারান্টি আছে? আবার আপনি গেলে যে আল্লাহ আপনার হজটা কবুল করে ফেলবেন, এই নিশ্চয়তা আমি কোথায় পাইতেছি? আল্লাহর রাসূল তো যাইবার কথা কইছি না, তার কাছ থেকে দোয়া চাইতে বলছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলা হয়। উনি রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন, ক্ষেতের যে আইল আছে, কোথাও কোথাও লাইল বলে, দুই ক্ষেতের মাঝখানের যে বর্ডার, আইল দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। অপর প্রান্ত থেকে একটা কুকুর আসতেছে। দুই পাশেই আপনার ফসলের জমিন, তো ফসলের জমিনের মধ্যে পেক কাদা আছে, আবার ওই দিক থেকে যে কুকুরটা আসতেছে এটার শরীরের মধ্যে ময়লা। কুকুরের সাধারণত ময়লা, শরীরে যদি ময়লা না থাকে, শরীর যদি ভিজাও হয়, ময়লা যদি না থাকে, কুকুরের শরীর নাপাক না। আপনি মসজিদে রওনা দিছেন নামাজ পড়ার জন্যে, আর এক ফুলা ছেলে একটা কুকুরের দৌড়ানি দিছে, এটা দৌড় দেয় আপনার শরীরে লেগে গেছে। এখন এটা শরীর লাগার কারণে আপনার কাপড় নাপাক হচ্ছে না, কুকুরের মুখ হইল নাপাক। আর সারা শরীর নাপাক এটা হলো শূকরের। কিন্তু কুকুরের শরীরের মধ্যে যদি ডাইরেক্ট ময়লা আবর্জনা থাকে, পেশাব পায়খানার ময়লা লেগে আছে, তো এইগুলি তো লাগলে নাপাক হবে। তো এটার শরীরের মধ্যে ময়লা। উনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। মসজিদে রওনা না দিলেও একজন নামাজি ব্যক্তির কাপড় সবসময় পাক থাকে। এখন এখানে আইসা সামনের দিক থেকে কুকুর আসতেছে, উনি দিক দিয়ে যাইতেছেন। এখন রাস্তা তো ছোট, এখন উনিও দাঁড়াই রয়েছে, কুত্তাও দাঁড়াই রয়েছে। বাপখানা এমন যে হুজুর আপনি নাম্বা দনগা, আমিওই যাই। আছে না অনেক সময় এই যে অহংকার, এটা অনেক বড় একটা আত্মিক রূপ, কলবের একটা অনেক বড় রূপ। সালাম দেয় না এখন মানুষ, একজনে আরেকজনের সালাম দেয় না। কেন সালাম দেয় না? আমি এর আগে দিব না, হে আমার আগে দিব। সালাম দেওয়ান সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। কিন্তু সুন্নতের চেয়ে ওয়াজিবের কিন্তু পাওয়ার বেশি। কিন্তু সালামের ক্ষেত্রে সালাম দেওয়ার সুন্নত যে আদায় করবে এর সব বেশি। কেন? যে যে আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত থাকে। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। যতক্ষণ ঈমান না আনবে, মুমিন না হবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করাটা নির্ভর করে ঈমান আনার উপর। ঈমান আনাটা নির্ভর করে এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসার উপর। এরপর আল্লাহ রাসূল ফরমান, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে একে অপরকে তোমরা ভালোবাসতে পারবে? তারপর আল্লাহ রাসূল ফরমান যে নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও, একজন আরেকজনকে সালাম দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চারাও আগে সালাম দিতে পারত না। আল্লাহ রাসূল তো আরেকজনের সালামের অপেক্ষা করতেন না। কিন্তু আমরা, এটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে গেছে, আগে এটা ছিল না। তবে স্বাভাবিকভাবে ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা নিয়ম। ছোটরা বড়দেরকে সালাম দিবে। ঘরে বসা ব্যক্তিকে আগমনকারী ব্যক্তি সালাম দিবে, যে আসছে
সে সালাম দিবে, এটা স্বাভাবিক সিস্টেম। কিন্তু এই সিস্টেম ব্রেক দেওয়া যাবে না। এটা না, রাস্তা দিয়ে হাঁটতেছে একজন আরেকজনকে আগে সালাম দেওয়া, এই সালাম যদি দেন তাহলে আল্লাহ তাআলা সালামের বরকতে আপনাকে আমাকে কামেল ইমানদার বানাবে, জান্নাতে যাওয়ার পারমিশন দান করবে। তো আমরা এই জন্য সালামের জন্য হা করে থাকবো না, সালাম আগে দিব, সালাম আগে দেওয়া। তো শাহ আব্দুল আজিজ দাঁড়ায় রয়েছেন যে আমার কাপড়ে যদি কুকুরটা লাগে, কাপড় নাপাক হইব, নামাজ পড়াম কীভাবে? আর কুত্তাও দাঁড়ায় রয়েছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে পরে উনি নিজেই বললেন যে এই তুই তো রাস্তা ছাইরা দিয়া তোর শরীরে এমনি ময়লা লাগিয়ে দিছে, আর একটু কাদা মাটি লাগলে আর কি বল, তুই তো আর নামাজ পড়াইতি না, দাঁড়ায় রয়েছিস কেন, রাস্তা ছেড়ে দে। অলৌকিক ঘটনাকে আমরা আমাদের সমাজের মধ্যে এখনো ঘটতেছে। এই অলৌকিক বিষয়গুলি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা প্রকাশ পায় এটাকে কুদরত বলে। নবী রসুলদের দ্বারা যদি প্রকাশ পায় তাহলে এটাকে মুজিজা বলে। আর ওলি আউলিয়ায়ে কেরামের দ্বারা যদি প্রকাশ পায় তাহলে এটাকে কেরামত বলে। এটাই দাড়ি, এটাই মুছ, এটাই চুল জাগার কারণে নাম পরিবর্তন হয়েছে। তো ঠিক এইভাবে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন কুকুরে বলল যে তোর শরীর তো নাপাক, তুই রাস্তা ছেড়ে দিলেই পারিস, তো কুকুরের মুখ দিয়া কথা বাইর করে দিয়েছে আল্লাহ তাআলা, আপনার দিলের মধ্যে, আমার তো শরীরে ময়লা, পানি দিলেই সাফ হয়ে যাব, কিন্তু আপনার দিলের মধ্যে যে অহংকার ঢুকছে, অহংকার তো 7 সমুদ্রে 13 নদীর পানি দিয়ে ধুইলেও দিলের অহংকার দূর হইতো না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কানতে শুরু করছেন যে অহংকার, কিবির, এই কিবির যদি দিলের মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান লা তাদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। যে ব্যক্তির দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তো এই জন্যে আল্লাহর রসুল বলছেন যে হাজি বাড়িতে আসলে তার সাথে মুসাফা করে দোয়া চাইও। আমি চিন্তা করছি যে ফুসমের বাড়ির সলিমুদ্দি, ফুবের বাড়ির কলিমুদ্দি হজ করেছে, হের কাছেও গিয়া আমার দোয়া চাইতে হইব, এই ধরনের চিন্তা যদি আসে তাহলে ইস্তেগফার করতে হইব, বুঝতে হইব যে আমার আপনার দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দিচ্ছে, আমি নিজেকে তার চেয়ে বড় মনে করতেছি না, আল্লাহর রসুলের হাদিসের উপর আমল করতে হইব। সে কলিমুদ্দি সলিমুদ্দি হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দাওয়াত দিয়া আল্লাহর মেহমান বানাইয়া আল্লাহর ঘর তার ঘুরাই আনছে। সে কলিমুদ্দি আপনার দৃষ্টিতে, কিন্তু হাদিসের পরিভাষায় সে দুয়ুফুর রহমান, দয়াময় আল্লাহর মেহমান। মেহমানের ইজ্জত করা এটা ইসলামের আদর্শ। এই জন্যে দোয়া চাওয়া, হাজি যখন সেখানে গিয়ে নামাজ পড়ে রিয়াজুল জান্নার মধ্যে কতগুলি এমন পিলার আছে, প্রত্যেকটা পিলারের সঙ্গে আলাদা আলাদা ইতিহাস আছে। সবচেয়ে বড় কি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন, এখানের এই জায়গার এমন কোনো অংশ নাই যেখানে সরকারে দো আলমের পবিত্র কদম লাগে নাই। আমি আমার রসুলকে দেখি নাই, কিন্তু এটা তো সেই জায়গা যেই জায়গা আল্লাহর রসুলের কদম মুবারকের স্মৃতি লালন করতেছে, বহন করতেছে। সারা পৃথিবীর সমস্ত স্থান থেকে সব কিছুর চেয়ে আল্লাহর রসুলের কদমে ধন্য এই জায়গার মূল্য বেশি, এটার অনেক বেশি মূল্য। সেখানে আমি এই জন্যে আল্লাহ আল্লাহর বুজুর্গ আনা দিন তো এই সমস্ত জায়গার মধ্যে গিয়ে উপর হয়ে পড়ে থাকেন, বুক লাগিয়ে রাখতেন, যে কেন, যে এটা সেই জায়গা যেখানে আমার রসুলের কদম লাগছে। এখানের মধ্যে উস্তুয়ানায় শরীর আছে,
যেই জায়গাটাতে আল্লাহ রসুল এতেকাফ করতেন। সেখানের মধ্যে উস্তুয়ানায়ে হারাস আছে, নবীজির জান হেফাজত করার জন্যে জান নেসার সাহাবা একরাম যেখানে দাঁড়িয়ে সারা রাত্র ইবাদত করে নবীজির পাহারা দিতেন। এখানে সেই জায়গা আছে উস্তুয়ানায়ে উফুদ, যেখানের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিথিদের সঙ্গে সাক্ষাৎ দান করতেন। এখানের মধ্যেই ওই উস্তুয়ানা আছে যেটাকে উস্তুয়ানায়ে আবি লুবাবা বলে, যেখানে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নিজেই নিজের হাত বেঁধে শপথ করেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে ওহী যতক্ষণ আল্লাহর রাসূলের কাছে না পাঠাইব আমি এখানের মধ্যে আমার জান শেষ করবো, লড়ব না। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেওয়ার আয়াত নাজিল করে, ওহী নাজিল করে তার মাফের ঘোষণা দিয়েছেন। এখানের মধ্যে উস্তুয়ানায়ে জিবরিল আছে, যেখানে হযরতে জিবরিল এসে বসে, এভাবে বেয়াদবি নিয়েন না, পা এভাবে ছড়ায় বসে থাকতেন। যেখানে হযরতে জিবরিল বসতেন সাহাবা একরাম জানতেন যে ইনি হযরত জিবরিল। এখানের মধ্যে উস্তুয়ানায়ে আয়েশা আছে, উস্তুয়ানায়ে আয়েশা আছে, হযরত আয়েশার স্মৃতি যেখানের মধ্যে জড়িত। ওইখানের মধ্যে উস্তুয়ানায়ে হান্নানা আছে, যে উস্তুয়ানার মধ্যে আল্লাহর রাসূল হাত দিয়ে জুমার দিন খুতবা দিতেন। যেই উস্তুয়ানাকে আল্লাহ তাআলা হযরত জিবরিলের মাধ্যমে ওহী পাঠায় বলছেন যে উস্তুয়ানা একটা খেজুর গাছের একটা ডিম ছিল কাটা, কিন্তু আল্লাহর রাসূল যেদিন মিম্বর বানাইলেন আর ওই উস্তুয়ানাকে বাদ দিয়ে মিম্বরে বসে খুতবা দেওয়ার জন্য রওনা দিছেন, তো এই উস্তুয়ানা তখন কাঁপতেছিল, মানুষের মতো আওয়াজ করে কান্না করতেছিল। আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠায় বলছেন যে তুমি নবীর প্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছো, আল্লাহ তাআলা তোমার কাছে প্রস্তাব পাঠাইছেন, তুমি যদি চাও তো তোমাকে আবার এখান থেকে উঠিয়ে জমিনে রোপণ করলে আবার তুমি গাছ হবে, আবার ফুল ধরবে, আবার তোমার মধ্যে খেজুর আসবে, ফসল আসবে। আর যদি তুমি সবর করো তাহলে তুমি আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতের বাসিন্দা হইতে পারবে। ওই উস্তুয়ানা বলছেন যে আমি আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই, দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলাম। তো সেখানের মধ্যে হাজি যখন এই উস্তুয়ানাগুলিরে ধইরা সেখানের মধ্যে আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করে আসে, তখন তার গুনাহ থাকে না। তখন এই লোকটার মধ্যে আল্লাহর খাস একটা রহমত তার উপর নিবদ্ধিত হয়, বর্ষিত হয়। তখন এই পাক সাফ নিষ্পাপ রহমতওয়ালা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দলের হাজি ব্যক্তি যখন হাত উঠায় তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এই জন্যে হাজি সাহেবদেরকে একরাম করা, তাদের কাছে দোয়া চাওয়া। এখানে অনেক হাজি সাহেব আছেন যারা এই বছর হজ করে আসছেন। আমি যেহেতু আপনারা আমার ইমামতির দায়িত্ব দিয়েছেন, নামাজ পড়াই শুক্রবারে, এই জন্য যারা হজ্জে গেছিলেন এই বছর এখানে উপস্থিত আছেন, সব হাজি সাহেবদের কাছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের উপর আমল করার জন্যে সব মুসল্লিদের পক্ষ থেকে হাজি সাহেবদের কাছে সব মুসল্লিদের জন্য আমি দোয়া চাইলাম। আপনারা সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মর্জি মোতাবেক চলার তৌফিক দান করুক, সকলের সমস্ত দোয়া কবুল করুক। আল্লাহ হজ্জে যাওয়ার তৌফিক সবাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।